সম্প্রতি সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যমে নতুন একটি ভাইরাসের কথা উঠে এসেছে, এইচএমপিভি। ভাইরাসটি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে, বিশেষ করে চীন ও ভারতের কিছু অঞ্চলে। তবে এই ভাইরাস কি সত্যিই নতুন আতঙ্ক, নাকি পুরানো একটি সমস্যা যার সঙ্গে আমরা পরিচিত? আসুন বিস্তারিত জানি। এইচএমপিভি বা হিউম্যান মেটানিউমোভাইরাস একটি শ্বাসকষ্টের ভাইরাস যা মানুষের শ্বাসতন্ত্রে আক্রমণ করে। সাধারণত এটি ছোট শিশু এবং বয়স্ক ব্যক্তিদের মধ্যে বেশি দেখা যায়। কিন্তু এবার এই ভাইরাসটি নতুন করে আলোচনায় এসেছে। ভাইরাসটি শ্বাসকষ্ট, সর্দিকাশি, জ্বর এবং ঠান্ডা লাগার মতো উপসর্গ সৃষ্টি করে। সাধারণত শিশুদের মধ্যে এটি বেশি সংক্রামিত হয়, তবে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারা প্রাপ্তবয়স্করাও আক্রান্ত হতে পারে। এই ভাইরাসটি মূলত বায়ুতে ছড়ায়, কিছুটা কাশি, হাঁচি বা আক্রান্ত ব্যক্তির শারীরিক সংস্পর্শে। তাই এটি দ্রুত অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে। সম্প্রতি চীনে এইচএমপিভির একটি নতুন রূপ ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসটি এখন ভারতের কিছু অঞ্চলেও ধরা পড়েছে। বেঙ্গালুরুতে 2 শিশুর শরীরে এই ভাইরাস শনাক্ত হওয়ার পর স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এটি নতুন আতঙ্কের কারণ নয়। এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত হলে সাধারণত শ্বাসকষ্ট, জ্বর, কাশি, মাথা ব্যথা, গলা ব্যথা এবং সর্দি দেখা দেয়। কিছু ক্ষেত্রে এটি এপিনেমোনিয়া সৃষ্টি করতে পারে, তবে অধিকাংশ ক্ষেত্রে মৃত্যু হয় না। যেসব মানুষদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, যেমন বয়স্ক ব্যক্তি বা শিশু, তাদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। তবে সঠিক প্রতিরোধী ব্যবস্থা নিলে এই ভাইরাসের সংক্রমণ ঠেকানো সম্ভব। এজন্য হাত ধোয়া, মুখে টিস্যু দিয়ে হাঁচি বা কাশি করা এবং ক্রডের জায়গায় না যাওয়া গুরুত্বপূর্ণ। এইচএমপিভি ভাইরাসের জন্য নির্দিষ্ট কোনো ভ্যাকসিন নেই, তবে উপসর্গ অনুযায়ী চিকিৎসা করা যায়, যেমন জ্বরের জন্য প্যারাসিটামল, শ্বাসকষ্টের জন্য ইনহেলার এবং পর্যাপ্ত বিশ্রাম। অতএব এইচএমপিভি ভাইরাসের কারণে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। এটি একটি পুরানো ভাইরাস এবং এর সংক্রমণ একেবারেই সাধারণ। তবে স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা সহজেই এর থেকে মুক্ত থাকতে পারি। সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি অনুসরণ করুন এবং আতঙ্কিত না হয়ে সুস্থ থাকুন। ভাইরাস সংক্রান্ত আরও তথ্য জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন।